হে এভরিওয়ান, আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। ফিগমা টু এইচটিএমএল এর এই সিরিজের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। এবং আজকের পর্বে আমরা হেডার পার্টে কাজ করব। সো গত পর্বে আমরা হচ্ছে যে এই পার্টটাতে কাজ করেছিলাম অ্যান্ড নেম্বার পার্টটা বাকি ছিল, নেম্বার পার্টে কাজ করব। তার আগে এখানে একটা প্রবলেম রয়েছে যেটা আমি দেখাতে চাই। যখন আমরা হচ্ছে কাজ করেছিলাম, সো আমি যখন এখানে ধরি তাহলে দেখেন এখানে তো 4-5টা একটা প্যাডিং দেওয়া আছে। এর কারণে কিন্তু লোগোটা বাম পাশ থেকে একটু সরে গেছে, আবার এদিকে ইউজার আইকনটা ডান পাশ থেকে সরে গেছে। সো এটা আমাদের ফিক্স করতে হবে। আমরা প্যাডিংটা শুধু উপর নিচে দিব এবং লেফট রাইটে 0 থাকবে, যার ফলে এটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা এটা ফিক্স করে নিচ্ছি। মেইন হেডার র্যাপারের মধ্যে 20 পিক্সেল অ্যান্ড 0 পিক্সেল দিয়ে নিব। সো মেইন হেডার র্যাপার এই জায়গায় ভ্যালুটা বসে দেবো, কাজ হয়ে গেল। অলরাইট, চলুন এবার আমরা ন্যাপবার পার্টে কাজ করি। সো আমি ন্যাপবারে চলে যাচ্ছি, এখান থেকে ডিজাইনটা জুম করে নিয়ে আসাম। সো এটা হচ্ছে আমাদের ন্যাপবার পার্ট। অ্যান্ড ন্যাপবার পার্টে দেখুন এখানে কিন্তু আমাদের হেডার রয়েছে, এখানে ক্যাটাগরি, অল ক্যাটাগরিজ একটা বাটন রয়েছে, দেন আমাদের একটা মেনু রয়েছে, আর ডান পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। তো এই কাজটা আমরা করবো এবং পারফেক্টলি করার চেষ্টা করবো, ঠিক আছে। অলরাইট, সো প্রথমে আমি এখানে যদি আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ফুল হোয়াইট একটা ন্যাপবার রয়েছে, ঠিক আছে, এবং এটার নিচে একটা বর্ডার রয়েছে অ্যান্ড কন্টেনারের মধ্যে বাকি ইনফরমেশন রয়েছে। সো আমি এইচটিএমএল স্ট্রাকচারটা প্রথমে দাঁড় করে নিচ্ছি। আমি চলে যাব আমার ক্লোজ করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এখানে হচ্ছে যে নিয়ে নিচ্ছি আমার ন্যাপবারটা, ঠিক আছে। সো ন্যাভ ট্যাগ রয়েছে HTML5 এর, ওই ট্যাগটা আমরা এখানে ইউজ করব। তারপরে কন্টেনার নিয়ে নিচ্ছি অ্যান্ড কন্টেনারের ভিতরে আমাদের একটা প্যারেন্ট ক্লাস হলে ভালো হয় এই 3টা এলিমেন্টের জন্য, একটা, 2টা, 3টা এলিমেন্টের জন্য। অসম। সো আমরা একটা নেবার কন্টেন্ট নামের ক্লাস নিয়ে নেব। নেবার কন্টেন্ট, আপনি যে কোনো ক্লাস নিতে পারেন, বাট এইটা একটু আমার কাছে সহজলভ্য মনে হয়েছে। অ্যান্ড দেন আমাদের বাটন নিব অ্যান্ড আমরা বেসিক্যালি এখানে 3টা ভাগ করে ফেলবো। যদি আমি এখানে ক্লিক করি, লিঙ্কস, যেটা হচ্ছে আপনার সো অল ক্যাটাগরিজটাকে একটা অংশে রাখবো অ্যান্ড বাকি যে লিঙ্কগুলো আছে এগুলোকে একটা অংশে রাখবো। আর কন্ট্যাক্ট যে বাটন ইয়েটা আছে, কন্ট্যাক্ট ফোন নাম্বারটা আছে, আর একটা অংশে রাখবো। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি বাটন, অল ক্যাটাগরিজ বাটন, ক্যাটাগরিজ বাটন, অ্যান্ড দেন আমি একটা ইউএল এলআই নিয়ে নিব মেনুটার জন্য। সো ইউএল এলআই অ্যান্ড 5টা এলআই নিব, তার ভিতরে একটা করে অ্যাঙ্কর ট্যাগ থাকবে অ্যান্ড সবগুলোকে আমি ধরে সিলেক্ট করে নিচ্ছি। সো আপনার যদি সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে ওয়ালটার প্রেস করে এখানে ক্লিক করুন ফাঁকা অংশে, অথবা একটা একটা করে আপনি কাজ করতে পারেন। বাট সময় বাঁচানোর জন্য আমি এখানে হচ্ছে যে শর্টকাট ইউজ করি প্রায়। তো হোম শপ প্রোডাক্ট পেজেস অ্যাবাউট, হোম শপ প্রোডাক্ট পেজেস। অসম। সো আমাদের এখানে মেনু হয়ে গেছে এন্ড দেন আমাদের কন্ট্যাক্ট বাটন লাগবে। সো আমরা আরেকটা বাটন নেব, সেটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য। সো আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিয়েছি যেটা হবে কন্ট্যাক্ট এন্ড দেন কোলন, এন্ড এটার ভিতরে অ্যাঙ্কর ট্যাগ হবে যেটা আমাদের নাম্বার হবে। সো নাম্বার হচ্ছে 000। আচ্ছা, সো আমাদের HTML কন্টেন্ট, আমরা HTML স্ট্রাকচারটা তৈরি করে ফেলেছি। কারণ আমরা CSS চলে যাব, যেটা হচ্ছে header ডট SCSS, এই ফাইলটাতে চলে যাব অ্যান্ড এখানে কোড করব। এটাকে ডান পাশে নিয়ে আসলাম সহজে কোড করার জন্য। অ্যান্ড আমরা এটাকে কি করতে পারি, আমরা ট্যাগ দিব এখানে ন্যাপ ট্যাগ। অ্যাপ ট্যাগ নিলাম অ্যান্ড এটার ভিতরে আমরা কাজ করব। তো নেগেটিভের মধ্যে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার আছে, সো বিজি কালার। অ্যান্ড এটাতে একটা শ্যাডো আছে, সো শ্যাডোটা আমরা নিয়ে নিব এখান থেকে। ড্রপ শ্যাডো যদি দেখি তাহলে 1 পিক্সেল বর্ডার দেওয়া আছে, E1, E3, E5 কালার। ওকে, সো বর্ডার বটম 1 পিক্সেল সলিড এই কালার। অ্যান্ড আমরা একটা ভেরিয়েবল সিএসএস চলে যাবো, দেখি আমরা ভেরিয়েবল সিএস আমরা নিয়েছিলাম স্টাইল বেস। ওকে, সো আমরা হচ্ছে যে ভেরিয়েবল সিএসএস এখনো নেই ভেরিয়েবল সিএসএস যদি আমরা নিতে পারি তাহলে আমাদের সবচেয়ে বেটার হবে, যেখানে আমরা কালারগুলো ভেরিয়েবল আকারে রাখবো এবং আমরা রিইউজ করবো বারবার। সো আমি বেজে চলে যাচ্ছি অ্যান্ড give me a second, SCSS 7.1 প্যাটার্ন।
প্যাটার্নটা আমরা ফলো করতেছিলাম, সেই প্যাটার্ন দেখে নেই, দেন আমরা ইজিলি কাজটা করতে পারবো। ওকে, ওকে। ইউটিলিটির মধ্যে হচ্ছে আমাদের ইউটিলস এর মধ্যে হচ্ছে ভেরিয়েবল ফাইলটা থাকবে, সো আমি ইউটিলস ফোল্ডার নিয়ে নিচ্ছি, ইউটিলস, এন্ড দেন এটার ভিতরে আন্ডারস্কোর ভেরিয়েবল ভেরিয়েবলস ডট এসসিএসএস, এন্ড এইটার মধ্যে আমি কালার দিয়ে দেব। এটা ছিল শেড কালার, তো হচ্ছে যে শেড কালারটা আমি সেট করি। ওকে, এন্ড এই ভেরিয়েবলটাকে আমাদের এখানে ইম্পোর্ট করে নিতে হবে। awesome, সো আমরা ইম্পোর্ট করে নিলাম এন্ড আমাদের কাজ শেষ। সো আমরা এখন কোড করতে পারবো এবং শেড কালারটা ইউজ করতে পারবো। সো পরবর্তী যতবার শেড কালার লাগবে আমরা ইউজ করতে পারবো, এই ক্ষেত্রে মেইনটেনেবল হবে। সো আমরা যদি কোনো সময় শেড কালার চেঞ্জ করতে চাই, অন্য কোনো কালার দিতে চাই, ইজিলি দিতে পারবো, বা আমরা এক জায়গা থেকেই পুরো সাইটটাকে কন্ট্রোল করতে পারবো, পুরো সাইটের কালার। awesome, এন্ড আমাদের এইখানে কিন্তু একটা আইকন রয়েছে, যেটা হচ্ছে এইখানে তিনটা বার 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 আইকন রয়েছে এখানে। সেই বার আইকনটাকে আমি রাইট বাটনে ক্লিক করে কপি এজ এসভিজি কোডটা নিয়ে নেব, এন্ড দেন আমার অল ক্যাটাগরিজ যে বাটনটা ছিল ওটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমার কাজ হয়ে গেছে। এন্ড এইখানে আমরা একটা জিনিস চেঞ্জ করে দিব, কালারটা পরবর্তীতে এটা আমি দেখাচ্ছি কিভাবে চেঞ্জ করব। সো এটাকে আমরা স্টাইল করে নিই একটু, তাহলে মনে বেটার হবে। সো নেবার আমরা বর্ডার কালার দিয়ে দিলাম, এন্ড দেন নেবার কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে আমি ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে দেবো যাতে পাশাপাশি চলে আসে। এন্ড ডিসপ্লে ফ্ল্যাগস দেওয়ার পরে এটা পাশাপাশি চলে আসবে, এন্ড কন্টেন্টটা থাকবে রাইট সাইডে। তো আমি কন্টেন্টের যে ক্লাসটা সেটা হচ্ছে পি, আমি এটার মধ্যে একটা ডিভ নিয়ে নিতে পারি, ডিভ ডট কন্ট্যাক্ট ইনফো। সো কন্ট্যাক্ট ইনফোকে আমি ধরে নিব, কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফোকে আমি যেটা করতে পারি, মার্জিন লেফট অটো করে দিতে পারি, তাহলে অটোমেটিক সে রাইট পাশে চলে আসছে। এখন এটার ভিতরে যে ইউএল এলআই আছে, এটাকে আমাদের স্টাইল করতে হবে। সো আমি চলে যাবো, ইউএল এলআইটাকে ধরে নিব, ইউএলটাকে ডিসপ্লে ফ্ল্যাগস, অ্যান্ড দেন এটুকুই কাজ হয়ে যাবে, পাশাপাশি চলে আসবে। অ্যান্ড ইউএলটাকে প্যাডিং 0 করে দেবো, লেফট প্যাডিং যাতে 0 হয়ে থাকে, অ্যান্ড এলআইটাকে লিস্ট স্টাইল টাইপ নান করে দেবো, লিস্ট স্টাইল নান। বাস, কাজ হয়ে গেছে। এখন আমাদের এই ডিজাইন অনুযায়ী আমাদের ফলো করে কি করতে হবে, এখানে স্টাইলটা করে নিতে হবে। ওকে, সো আমরা প্রথমে ক্যাটাগরিটাকে ধরি এন্ড দেখি কি অবস্থা এটা আসে। সো ক্যাটাগরি, অল ক্যাটাগরিজ টেক্সট এবং আইকনের মাঝখানে 16 পিক্সেল স্পেসিং আছে, এবং উপরে নিচে হচ্ছে 16 পিক্সেল স্পেসিং আছে, লেফটে 24 পিক্সেল স্পেসিং আছে। সো এটা ছিল আমাদের এইখানে, আমরা ক্লাস দিয়ে নিই অল ক্যাটাগরিজ। ওকে, অ্যান্ড নাম্বার কন্টেন্ট আমি এটা দিয়ে দিলাম অল ক্যাটাগরি। সো এইখানে আমরা স্পেসিং তো দিবই, তার আগে আমরা স্টাইলটা করে নিই। সো প্যাডিং ছিল উপর নিচে 16 পিক্সেল, লেফট রাইটে 24 পিক্সেল, অ্যান্ড বর্ডার রেডিয়াস আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি। সো এটাকে ধরি যদি আমি, তাহলে দেখবো 6 পিক্সেল বর্ডার রেডিয়াস, 6 পিক্সেল। অ্যান্ড বর্ডার রেডিয়াসের কালার আছে E1, E3, E5, E1, E3, ভেরিয়েবল এই কালারটা মেবি নাই এখন পর্যন্ত, তো আমরা এটাকে কি নাম দিতে পারি, ভেরিয়েবল। আচ্ছা, এটা অলরেডি আছে, শেড কালারটা এখানে ইউজ করা হয়েছে। সো আসাম, সো আমাদের নতুন করে কালার নিতে হবে না। সো বর্ডার 1 পিক্সেল সলিড শেড, পারফেক্ট। সো আমাদের এখানে শেড, শেড বানানো হয় নাই, শেড কালার চলে এসেছে। অ্যান্ড দেন আমাদের এখানে আরো কিছু কাজ আছে। সো অল ক্যাটাগরিজ এবং এসবিজি আইকনের মাঝখানে 16 পিক্সেল স্পেসিং ছিল, এসবিজি মার্জিন 16 পিক্সেল, সেটা দিলেই আমাদের কাজ হয়ে যাবে। অ্যান্ড এটা টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই আমরা, তাহলে বেটার হবে। সো আমি এখানে ডিসপ্লে ফ্ল্যাগস দিয়ে দিচ্ছি, ফ্ল্যাগস অ্যালাইন আইটেমস সেন্টার।
এটার মূল কারণ ছিল এখানে টেক্সট এবং আইকন দুইটাকে সেন্টার করা, যদি অলরেডি সেন্টারে ছিল, বাট তারপরে ওইটা দিয়ে আরো সেফ হয়ে নিলাম। সো এখন বড় ছোট করলে এখন কোনো সমস্যা হবে না। অ্যান্ড এটার ভিতরে কালার, এটা ছিল 16 পিক্সেল অ্যান্ড এইটা ছিল আপনার মিডিয়াম ফন্ট ওয়েট, ঠিক আছে। সো ফন্ট সাইজ 16 পিক্সেল, ফন্ট ওয়েট 600 500 অ্যান্ড দেন কালার ছিল এইটা। সো এটা হচ্ছে আমাদের মেইন কালার, এখানে কালো কালারটা। সো এটাকে প্রাইমারি কালার হিসেবে আমরা নিয়ে নিলাম এখানে, ভেরিয়েবলস প্রাইমারি, যতটাই কালার লাগবে সেই জায়গায় আমরা প্রাইমারি ইউজ করলে কাজ হয়ে যাবে। সো কালার প্রাইমারি। এন্ড আমরা যেন চাই যে অ্যাঙ্কর থেকে যে কালারটা আছে, যে হোভার করলে যে কালারটা চেঞ্জ হবে সেই কালারটা যেন এসভিজিতে পাই, যে সেটার জন্য আমরা ইলে কারেন্ট কালার দিয়ে দিচ্ছি এখানে যে কালারটা আছে, ঠিক আছে। ওইটা রিপ্লেস করবো, এখন অসাম, এখন দেখতে আরো জোস লাগতেছে। এখন শুধু আমাদেরকে সেন্টার করতে হবে আর কি। তো সেন্টার করার জন্য আমরা নেবার কন্টেন্টে অ্যালাইন আইটেম সেন্টার করতে হবে, কাজ হয়ে যাবে অ্যালাইন আইটেম সেন্টার। অ্যান্ড তার আগে ওকে, আমাদের মেবি একটা মার্জিন আছে এখানে ইউএল এর ক্ষেত্রে। সো ইউএল এর ক্ষেত্রে একটা মার্জিন আছে, এটাকে রিমুভ করে দিতে হবে। সো প্যাডিং মার্জিন 0 করে দিলাম, মার্জিন 0। এখন সেন্টার চলে আসছে, এইখানে একটা পি ট্যাগ আছে, এটা নিচে মার্জিন থাকার কথা। সো এটাকে আমরা 0 করে দিব, কিন্তু কন্টাক্ট ইনফরমেশন 0। আমাদের কাজ শেষ, এটাও এটা সেন্টার হয়ে গেছে। অ্যান্ড ক্যাটাগরি থেকে এটার দূরত্ব আছে কিছুটা। অ্যান্ড এটার উপরে দেখুন, নেববারের উপরে কিন্তু একটা প্যাডিং আছে, ঠিক আছে, পুরো জুড়ো অংশটা জুড়েই। সো নেববার কন্টেন্টে আমরা প্যাডিংটা দিয়ে নিব। এই দেখুন 14 পিক্সেল করে একটা প্যাডিং আছে, ঠিক আছে। তো নেববার কন্টেন্টে প্যাডিং 14 পিক্সেল, 0 পিক্সেল, লেফট রাইটে 0, উপরে নিচে 14 পিক্সেল, অসম। সো প্যাডিংটা আমাদের হয়ে গেল। এখন এইটাকে স্টাইল করতে হবে। সো এটাতে স্টাইল করার জন্য আমরা নেববার কন্টেন্টে চলে যাবো। অ্যান্ড একটা ধরে বাম পাশে দেখলাম, তো এটার মাঝখানে 32 পিক্সেল স্পেসিং আছে, ঠিক আছে। অ্যান্ড উপরে ধরি, উপরে 16 আছে, অর্থাৎ 32 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এর 16 পিক্সেল, এর 16 পিক্সেল, দুইজনের 16, তো চারপাশে 16 পিক্সেল করে ইয়া আছে আমাদের, প্যাডিং আছে। সো প্যাডিং 16 পিক্সেল, ঠিক আছে। এতে করে আমাদের কাজ হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা এটাকে ফন্ট সাইজ হচ্ছে যে 14 পিক্সেল আছে, ফন্ট ওয়েট মিডিয়াম। সো ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট মিডিয়াম। অ্যান্ড দেন কালার হচ্ছে এটা। অ্যান্ড এটাকে আরেকটা নতুন কালার আমরা পাইলাম। সো নতুন কালারটার জন্য আমাদের আরেকটা নিতে হবে, নাম নিতে, ভেরিয়েবল নিতে হবে। সো এটাকে আমরা ডার্ক শেড দিতে পারি, যেহেতু শেডের মধ্যে বাট একটু ডার্ক, তো ডার্ক শেড দিতে পারি আমরা এটাকে। অ্যান্ড দেন এটাকে সেভ করে নিলাম। সো এটাকে ক্লোজ করে দিলাম। ভেরিয়েবলটা দরকার পড়বে, এটাকে রেখে দেই। রিসেটটাকে দরকার পড়বে না। সো এইখানে কালারটা আমরা ডার্ক শেড দিয়ে দেবো, কালার ডার্ক শেড। যখন হোভার করা হবে অ্যান্ড হোভার, তখন আরেকটা কালার হবে, সেই কালারটা হচ্ছে এইটা। সো এইটা হচ্ছে আমাদের মেইন কালার ওয়েবসাইটের। সো এটাকে কালার ভেরিয়েবল নিলাম, কালার। এখন আমরা যেই জায়গায় লাগবে সেই জায়গায় শুধু কালারটা কালারে দিব। সো ভেরিয়েবল ইউজ করে কাজ করা অনেক দ্রুত গতির হয় অ্যান্ড আরো ইজি হয় কাজ করাটা, ঠিক আছে। এখন দেখুন আমি কিন্তু ওভার করলে এখানে ইজিলি কালার চলে আসতেছে। আচ্ছা, অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে যে এটার দুইটার মাঝখানে স্পেসিং ছিল অনেকটা, লেফট থেকে 32 পিক্সেল আমাদের স্পেসিং ছিল। তো আমাদের অল ক্যাটাগরিজ, এটা ডান পাশে আমরা মার্জিন দিয়ে দিতে পারি, অথবা আমরা ইউএলটার বাম পাশে মার্জিন দিয়ে দিতে পারি, ঠিক না। এখন এটা 16 পিক্সেল আছে, সো আরো 16 পিক্সেল লাগবে। সো মার্জিন লেফট 16 পিক্সেল, 16 পিক্সেল মার্জিন, 16 পিক্সেল প্যাডিং, এই হয়ে গেল 32। আর কন্ট্যাক্ট তো আছে আমাদের এখানে। সো মোটামুটি অল সেট। আমরা এখন এই পাশে শুধু কালারটা চেঞ্জ করে দেবো অ্যাঙ্করটাকে। সো নর্মালি টেক্সটের কালার থাকবে ডার্ক শেড, পরেরটা হবে প্রাইমারি কালার, ঠিক আছে। সো কন্ট্যাক্টে চলে আসলাম, কন্ট্যাক্টে চলে আসে পিন, এটা কালার হবে ডার্ক শেড। অ্যান্ড এটার ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটার কালার হবে প্রাইমারি, যেটা ছিল ব্ল্যাক কালার। সো আমাদের কাজ হয়ে যাবে অ্যান্ড হয়ে গেছে। অ্যান্ড এটা টেক্সট একটু মোটা টাইপের, সো এটাকে অ্যাঙ্করটাকে টেক্সট হবে ফন্ট ওয়েট 500, এক্স্যাক্টলি ওরকম আমাদের পেয়ে গেছি। অ্যান্ড জোস, তাই না। সো আমাদের মোটামুটি নেববার কন্টেন্ট আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা শুধু এখানে একটা হোভার দিয়ে দিতে পারি, যদি এখানে ক্লিক করে তাহলে কি হবে,
ঠিক আছে, so আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। তো আমাদের ন্যাপবারের কাজ শেষ, এবং আমরা পরবর্তী পর্বে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে ইফেক্ট যেগুলো আছে বা অ্যানিমেশন যদি আমরা লাগাই তাহলে হচ্ছে প্রজেক্টটা শেষের দিকে লাগাবো। সো প্রজেক্ট যখন আমরা করি এটাকে আমরা ভাগ করে নিই বিভিন্ন সেক্টরে, যখন প্ল্যান করে নিই আর কি। সো প্ল্যান করে কাজ করাটা ইজি হয়ে যায়। অ্যান্ড সো আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে আমরা ডিজাইনটা করি আমাদের ফ্রন্ট এন্ড টিমে, আমাদের জাকির সফট কোম্পানিতে আমরা ফ্রন্ট এন্ড টিমে শুধুমাত্র ডিজাইনটা প্রথমে করি। তারপরে জাভাস্ক্রিপ্টে বিভিন্ন প্লাগইন অ্যাড করি, লাইব্রেরি অ্যাড করি, অ্যানিমেশন অ্যাড করি। অবশ্য যখন আমরা ডিজাইন করি তারপর রেসপন্সিভ পার্টটা করি, রেসপন্সিভ পার্ট করা শেষ হয়ে গেলে দেন আমরা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাড করি, দেন আমরা আবার রেসপন্সিভ টেস্টিং করি যে রেসপন্সিভ ভেঙে তো যাচ্ছে না, দেন আবার অ্যানিমেশন আমরা লাগাই। মানে প্রত্যেকটা আলাদা আলাদা লেভেল অনুযায়ী কাজগুলো হয়ে থাকে। তো এখানেও আমরা চেষ্টা করবো এই অনুযায়ী প্ল্যানগুলো ফলো করে কাজ করা, তাহলে আমাদের কাজ অনেকটা আরও ইজি হয়ে যাবে। তো ঠিক আছে গাইস, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। অ্যান্ড আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন। আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের মোটিভেশন বাড়িয়ে দেন আরও, সো আমরা যাতে আরও নতুন নতুন কোর্স নিয়ে আসতে পারি, নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসতে পারি, আপনাদের হেল্প করতে পারি। তো গাইস সব ভালো থাকুন, বাই বাই।